হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর দেখো আমরা কাল রাত বাবাধামে এসে পৌঁছেছিলাম, প্রায় 11টা নাগাদ এসে পৌঁছেছি। আর ওখানে আশ্রমে ছিলাম রাত্রটা। আর খুব সকাল সকাল এসেছি, শিবগঙ্গাতে স্নান করে বাবার লাইনে ধরতে হবে। আর দেখো, আর আমাদের বাবাধাম পৌঁছাতে সুলতানগঞ্জ থেকে কাভার নিয়ে প্রায় 4 দিন লেগেছে, 4 দিন 4 রাত। ও ছোট ছিল তো তাই, আর আমিও একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটছিলাম। তাই আমাদের 4 দিন 4 রাত লেগেছে হেঁটে বাবার কাভার নিয়ে সুলতানগঞ্জ থেকে শিবগঙ্গাতে এসেছিলাম এক রাত্র। তারপর আমরা এখানে স্নান করে এখন লাইনে লাগবো। আর দেখো আয়ুষে কিরকম সাঁতার করছিল, ওর সাঁতার দেখে অনেক ভালো লাগছিল আমারও। ওর নাকি এখানে স্নান করে অনেক মজা পাচ্ছিল, তাই ও এখানে পুরা ডুবকি লাগিয়ে লাগিয়ে স্নান করছিল, কাকু ভাতিজা দুজনে। আর আমি প্রথমে স্নান করে উঠে ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তাই আরও দেখো কিরকম ডুব দিয়ে দিয়ে সাঁতার দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল, দেখো কাকিমণি আমি কিরকম সাঁতার জানি। তা আমি বলি করো। আর ওর কাকু সূর্যকে জল দিচ্ছিল। তারপর ও উঠে পড়েছিল। আর সবার স্নান সারার পর আমরা একটা ফটো ক্লিক করে নিলাম। তারপর বাবার মন্দিরে যাওয়ার জন্য লাইনে ধরছিলাম। প্রায় লাইন ধরতে, বাবার মন্দির তো সামনেই ছিল, কিন্তু 3 কিলোমিটার ঘুরিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল। লাইনটা 3 কিলোমিটার হেঁটে প্রায় 8টা নাগাদ আমরা লাইনে ধরেছি। আর এখানে অনেক ভিড় ছিল। আমরা সোমবারে জল ঢালবো ভেবেছিলাম, কিন্তু ভিড়ের যে হবে বলে আমরা রবিবারেই বাবাকে জল নিবেদন করব বলে লাইন ধরে নিয়েছি। আর এখানে যেতে যেতে কিছু একটু ভিডিও নিয়ে নিলাম, কেননা আগে তো আর গিয়ে ভিডিও নিতে পারবো না, তাই একটু এখানেও ফটো ক্লিক করে ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা উপরে এখন লাইন ধরছি, আর এখানে নিচেও মানুষ কি বলবো, লাখ লাখ ভক্ত। তাই সবাই কত দূর দূর থেকে এসেছে বাবার কৃপা নিতে, সবাইকে যেন বাবা কৃপা করে। তাই হর হর মহাদেব। আর এখানে দেখো বাইরে বেরিয়ে একটু ভিডিও নিলাম। বলবম। সবাই ভালো থেকো, টাটা।